টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। টাকা না গুনতে গুনতে কি অবস্থা, 5,000 টাকা দিয়ে 4,000 গুনতাছস। আবার গুন। তোর চা বানাতে বানাতে মাথা খারাপ হয়ে গেছে বুঝছস? মানে তুমি তো ভালো কথার মানুষ না, এটা আমার প্রথমে বুঝা দিচ্ছিল। খুদাই এতক্ষণ চেষ্টা করছি ভালোভাবে বুঝানো। আমি তো একটা বিপদে পড়ে ফোন দিছি তোর, তাই না? এমন না যে তোরা বিপদে বস না, তোর হেল্প করি না। এটা তো বিয়ে শাদির ব্যাপার, মুবিনের কথা নাইলে বাদই দিলাম। মুবিনের বাবার সাথে তো একটু আলাপ করতে হবে, তাই না? বাবার সাথে তো আলাপ করতেই হবে, তো মুবিনের এখানে কোনো দরকার নাই। ও সংসারে কোনো দায়িত্ব পালন করে না, অন্তত আমি তো দেখি নাই। আমি যে এতদিন আসা যাওয়া করি, ওর সাথে না আমার দেখা হয় না কথা হয়, কিচ্ছু না। আর আমার এখন কেন জানি মনে হইতেছে তুই যে ঘুরে পেছে কথা বলতেছিস, আমার মনে হয় তোরই ইচ্ছা নাই। তোর যদি ইচ্ছা না থাকে, তুই যদি আমারে সরাসরি বলতে না পারিস, তাহলে কোনো সমস্যা নাই, তাহলে ফোনে জানাই দিবি। খোলা বেশ। আরে আরে তুমি চা খেয়ে যাও। বৌমা, মিষ্টিগুলো নিয়ে যাও, ফ্রিজে রাখো। এই তুমি কি 1,000 টাকা পাঠাইছো কও তো আমারে? মানে এই বর্তমান বাজারে দুনিয়ার মধ্যে কি 1,000 টাকা দেখান কিছু পাউন যায়? মানে তুই ফাটাইছো ড্যাং ড্যাং করতে করতে আমি বাজারে গেছি, ভাবছি শাড়ি কিনুম, চুড়ি কিনুম, লিপস্টিক কিনুম। ওই লিপস্টিক আর চুড়ি কিনতে কিনতে 1,000 টাকা শেষ। এই গরমের মধ্যে ঘাইমা আটতে আটতে বাসায় আইছি। মানে এটা তুমি কোনো কাম করলা? কথা কও না কে? আর তুমি বেতন পাইবা কবে? বেতন পাইবা কবে তুমি? তুমি কথা কও না কে? ও এখন কথা কইবা না না? আল্লাহদের টাইমে তো ঠিকই কথা বাইরে। ঠিক আছে, আমার লগে কথা কইতে হইব না, আর ফোনও দিতে হইব না। থাকো, ভালো থাকো তুমি। তুমি ওই জায়গায় শুট করতে থাকো, আমি এনে কামলা দিতে দেবে মরি। খোল। কি হলো? খোল। নতুন বউর মতো লজ্জা পাইতেছিস কেন? দেখি নতুন বউ কি খুলবো ভাই? কি খুলবি এটাও আমার কয়ে দেওয়া লাগবো? কিচ্ছু বুঝতেছিস না তুই? আকাশ থেকে মাথা টপকে পড়ছস নাকি? আবার ওটা খুলতেছিস কে? ক্যাশ খুলতে গেছে, ক্যাশ খোল। খোল গ্যাসটা। ভাই তালা দেওয়ার তো। বাহ, কেটে তালা দেওয়া? কে দিছে তালা? আমি দিছি ভাই। তুই দিছিস? কে লেগে? ভাই যাতে কেউ টাকা না নিতে পারে ভাই। খাড়া খাড়া, এটা দারুণ দাম করছস। জীবনের এই প্রথম কোনো চোর চুরি যাতে না হয় এজন্য কেসে তালা মারছে। কিরে, গ্রামে নিজের বউরে সোনা দানা হীরা জহরত কাপড় চোপড় সব পরায় রাখতেছস, আর এদিক দিয়ে ঢাকা শহরে আমি জামা কাপড় ছাড়া উদলা ঘুরতেছি। হ্যাঁ, কথা বস না কেন? খোল না, গ্যাসটা খুললে যা টাকা আছে সব টাকা পাঠাই দে তোর গ্রামে, তোর বউর কাছে পাঠাই দে। শালা দুইটা দোকান দিয়া আমি এখন বিয়া করার সাহস পাইতেছি না। কেমনে বউ সামলামো, কেমনে একটা মানুষের সামলামো, এই চিন্তা করতেছি। আর তুই একটা চায়ের দোকানে কর্মচারী বিয়ে করে লেছস, বউয়ের শখ মিটে দিব। বউয়ের শখ মেটার লেগা চুরি করাও শুরু করছস। বাহ, দুর্দান্ত কাজ করে ভালোছস তুই। ভাই আমি যে কাজটা করছি খুবই অন্যায় করছি ভাই। চাইলে আপনি আমার মারতে পারতেন, দোকান থেকে বাই করে দেওয়া পারতেন, কিন্তু তা দেন নাই। আমি ভাই কি করুম, আমার দিন দিন আমার বোর চাহিদা অনেক বাইরে যাইতেছে। বেতন পাওয়ার লগে লগে পাঠিয়ে দেয়, তার বেতন পাঠাই দেওয়ার লগে লগে কয়দিন পরে আবার 500 1000 এরকম করে দিতে হয়। এই চাহিদা আমি পূরণ করতে না পারে ভাই পাগল হয়ে যাইতেছি ভাই। ভাই আমি আবার অন্যায় করে আলাছি ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আমি দেশে যাই কৃষি কাজ করুন ভাই, ধান কাটুন,
এতে আমার বোর চোখ আছে, ওরকম ও কামাই যা করুন তো মনে করবো যে হ্যাঁ কামাই যা করতেছে এই তো চলবো, বেশি চাহিদা থাকবো না ভাই, মাফ করে দিয়েন ভাই আমারে। ওই মোবাইলটা নিয়ে যা। তোমার জান পাখি ফোন দিলে বলতে হবে না চাকরিটা খায়া ফেলাইছো। যাও। ওই তুই ভাই, আমার পোলাটা ক্যাশ থেকে টাকা চুরি করে ধরা খাইছে, ওরে বাইর করে দিচ্ছে গেছে গা। আরে আমার পোলা বলতে আমার দোকানে যে পোলাটা কাজ করতো চুরি করে ধরা খাইছে, বাড়ি চলে গেছে। এখন আমার দোকানটা তো খালি, একটা দিন দোকানটা খালি থাকে মানে বুঝোস কয় টাকা লস। ভাই আমি কিচ্ছু জানি না, তুই আমার একটু পোলা দেখ যে দোকানটাতে থাকবো, অনেস্ট পোলা, তো পরিচিতের মধ্যে থাকলে ওইটা দেখ। চুরিদারি করে না, সহজ সরল পোলা, যেমনি কমু এমনি চালাইতে পারবো, এরকম একটা পোলা আমরা দে রে ভাই। আমরা নাইলে এক কাজ করতে হবো, আমার নিজের এখন ওই যে গাউন মান পইরা এই যে এটা পইরা আমার নিজের এখন চা বানাইতে হবো, বুঝছস? দুইটা দোকানের মালিক হয়ে চা বানাবো, দেখতে ভালো লাগবো? ভালো লাগবো না। তাহলে এক কাজ করে ছেলে দেখ, দেখে তাড়াতাড়ি আমার জানা। আমার মেজাজও গরম, এখন মানে মাথাটাও গরম হয়ে যেতেছে। এই দোকানে কি করবো আমি বুঝতেছি না। দেখ ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ দেখ। ভাই চাপ দেন তো একটা। কি চা খাবেন ভাই? তান্দুরি চাঁদের একটা বানায়। টান- আপনার দুই রেডি পড়েন কি করতেছেন পরে টরে লট, আমি তো আপনি দোকানদার নাকি আসলে বানাতে পারেন চামা? मैं इसका बेचूं ना भाई, দোকান বন্ধ। দোকানের লাইট মাইট বন্ধ করেন। দোকান বন্ধ, দোকান তা দেখুক না কি গেটআপ দেখে বুঝে না, মালিক চিনে না, কর্মচারী চেনে না। আমার দিকে কি কোনোভাবে চায়ের দোকানদার মনে হইতেছে রে? লাইট, হ্যাঁ দাঁড়ান, লাইট বন্ধ করো, দোকান বন্ধ, কাল সকালে খুলবো। ফাইনালি তাহলে আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন? ওই যে আমার বাসা যাওয়ার ব্যাপারে ওমা এখনই ভুলে গেছেন? আপনাকেই তো জিজ্ঞেস করে নিলাম কবে পারবেন। আপনারা না কালকে যাবেন বললেন বাসায়, আমি তো অলরেডি মার কাছে অনেক রান্না বান্না করে দিয়ে এসেছি। আপনারা বেলার না আগামীকাল আমাদের বাসায় দাওয়াত। না না, হ্যাঁ মনে আছে, ভুলে যাবো কেন? কালকে ঠিক সময় বেলাকে নিয়ে চলে আসবো, চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে না, আমি মনে করি না দিলে তো আপনি অলরেডি ভুলেই গিয়েছিলেন। কিভাবে আসতেন আপনি? আরে না, আপনার বাড়িতে যাওয়ার কথা কেন ভুলে যাব? ইনফ্যাক্ট গতকাল রাতে বেলার সাথে ফোনে কথাও হয়েছে। আর বর্তমানে তো ধরেন অফিস আর বাসায় এই আসা যাওয়া, এর বাইরে তো আর এমন কোনো ব্যস্ততা নেই যে আপনার ওখানে আসার কথা আমি ভুলে যাব। বর্তমানে নেই, এর মানে আগে ছিল। আপনি কেমন জানেন? আপনি হচ্ছে একটা কৌটার মধ্যে জমিয়ে রাখা অনেকগুলো সুতার মতো, একসঙ্গে থাকলে পেঁচিয়ে গেলে যেমন আগা মাথা খুঁজে পাওয়া যায় না, আপনার আমার সাথে দেখা হলে আপনি এরকম পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলেন। শুনেন, সুতোর উদাহরণ দেওয়া ছাড়াও অন্য কোনো দিক দিয়ে উদাহরণ দেওয়া যেত। যাই হোক, আমার বাসার ঠিকানাটা আপনাকে তাহলে আমি পাঠিয়ে দিই। আমার বাসার ঠিকানা তো জানেন না, কিভাবে যাবেন বাসায়? অসুবিধে নেই, অফিস থেকে বের হয়ে তোর কাছে চাইলেই ও দিয়ে দিবে। শোনেন, আমি আপনাকে একটা ছোট্ট জ্ঞানের কথা বলি। অনেক সময় কিছু জিনিস মনে হতে পারে খুব ছোট বা সামান্য, নট এ বিগ ডিল, কিন্তু প্রয়োজনের সময় দেখবেন ওই সামান্য জিনিসগুলাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আপনি বললেন ওর কাছে চাইলে দিয়ে দিবে, কে দিয়ে দিবে আমার ঠিকানা? কেন বেলা? বেলা? বেলা কিভাবে আমার ঠিকানা আপনাকে দিবে? বেলা নিজেই তো জানে না আমার বাসা কোথায়। কেন, সেদিন আপনার সামনেই নাও জানতে চাইলো আমি এখন কোথায় থাকি। ভুলে গেছেন আপনি? যাই হোক, আর ভুলাভুলি হবে না, আমি আপনাকে আমার অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি, তাহলে আর আপনার ভুল হবে না। না না, একদমই ভুল হবে না। আপনার হাতে রান্না খাবো, সঠিক ঠিকানায় তো পৌঁছাতে হবেই। হ্যাঁ সেটাই, ভুলে আবার অন্য ঠিকানা কিন্তু যাওয়া যাবে না। আর একটা সেকেন্ড, মা কল করেছে, একটু ধরি। হ্যাঁ
হ্যালো মা। হ্যালো, তুই কি অফিসে? হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার না ভীষণ গ্যাস উঠছে। তুই অফিস থেকে ফেরার পথে আমার একটু গ্যাসের ওষুধ নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে। কি বললো আন্টি? ওই যে একটু গ্যাসের ওষুধ নিয়ে যেতে বললো। আর আমি প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কিছু না কিছু মার জন্য হাতে করে নিয়ে যাই। আচ্ছা আজকে না অফিসে নতুন সিইওর আসার কথা, কিন্তু অফিসের পরিস্থিতি দেখে তো এরকম কোনো কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ ভালো কথা বলেছেন। এই নতুন সিইও এলে কিভাবে কি হবে কিছু তো বুঝতে পারছি না, সামান্য টেনশনে আছি। আপনার আবার টেনশন কি? আপনার মেরিট স্কোর এত ভালো, আপনি এমনিতেই পার পেয়ে যাবেন। আপনি মাঝে মাঝে যা বলেন না। আচ্ছা নুসরাত, আমি একটু দিকটা দেখি কি অবস্থা। কি ব্যাপার? আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করলাম। আয়ান্নের একটা কথা বলি, আন্নে দুলাবাড়ি পার্টনারে কি নাই জানি, আন্নে অফিসে আসিয়েন না, দুলাভাই আসলে পরে আন্নে অফিসে আসিয়েন। শোনেন, এই যে অফিস, রাতে যে চেয়ারে বসে আছেন, মুবিনের থেকে আমার অধিকার বেশি। আন্নে তো ভালো রসিকতা জানেন, আর সাথে রসিকতা করেন কেন? শোনেন, আন্নে দুলাবাড়ি পার্টনার, কিন্তু অন্য ব্যবসার পার্টনার, এই ব্যবসার পার্টনার না। এই ব্যবসায় দুলাবাড়ির সাথে 8 টিয়া বেশি দেয়া, জানেন নিয়ে গেন। ভুল। আপনার দুলাভাইয়ের আর কোনো ব্যবসা নাই যে আমি অন্য ব্যবসার পার্টনার হতে যাব। আর আপনি কত টাকা দিয়েছেন সেটা কাগজে কথা বলবে। আচ্ছা, আন্নে কি বলতে চান? নাই, কোনো টিয়া পয়সা দেইনি। আমি বলতে চাই, আমি এই ব্যবসার সাথে আর থাকতে চাচ্ছি না, আমার টাকাটা লাগবে। ভালো কথা বলছেন, যান আন্নে চলে যান, আন্নে টি আন্নে পাই যাবেন। কিন্তু সেটা কবে? আপনার মুবিনের তো কোনো খবর পাচ্ছি না। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার টাকাটা লাগবে। আন্নে কি আরে হাগল মনে করছেন? আরে চাবি দিয়ে আন্নে টিয়ে লই যাইবেন, পরে আবার কাগজপত্র লই আই, আবার আন্নে ডাবল করে টিয়ে লই যাবেন কেন? দুলাভাই আসুক, দুলাভাই আসলে পরে আন্নে টি আন্নে হিসেব করে লই যাইবেন। আরে আপনি দুলাভাই কবে আসবে? আপনি দুলাভাই তো কোনো খোঁজ খবরও নাই। আমি কোন আশায় বসে থাকবো? কোন সিউরিটিতে আমি অপেক্ষা করব? দুলাভাইয়ের লাগে আমি কথা বলছি, হাতে শীঘ্রই চলে আসবে। তাহলে নাম্বার দেন, আমি কথা বলবো। হাতে নাম্বার দিতে নিষেধ করছে, আরে আমি নাম্বার দিতে পারতাম না। আরে আপনি তো ফাইজলামি শুরু করছেন। নাম্বার দিবেন না, টাকা দিবেন না। সেদিন তো আপনার বড় বোন অনেক বড় বড় করে কথা বলছে যে আমার টাকা দিয়ে দিবে। এখন কোথায়? এখন কেন দিচ্ছে না কেন? হেতি বড় বড় করে কথা বলছে, তির সংসার বাঁচানোর লাই। পরে সাথে ব্যবসা বাণিজ্যের কথা শুনি, পেপারসের কথা শুনি, হাতে শিওর হয়েছে এটা দুলাভাই না আসলে এটার সমাধান হইতো না। আর না এখন চলে যান, পরে আইয়েন, দুলাভাই আসুক। কে কবে আসবে না আসবে সেটা আমার দেখার বিষয় না। আপনার দুলাভাই আর আপনার বোনের জন্য আমার সংসারে ঝামেলা হতে যাচ্ছে, আর আমি আমার সংসারে কোনো ঝামেলা চাচ্ছি না। যত তাড়াতাড়ি আমার টাকাটা দিয়ে দিবেন আপনাদের জন্য তত তাড়াতাড়ি ভালো, না হলে কিন্তু আমি অন্য পথ দেখব। আর নাকি আরে থ্রেট করতেছেন? আপনার মাধ্যমে অন্য কাউকে করছি, এতে সমাধান আসলে ভালো, না হলে আমি আমার অন্য পথ দেখে নেব। আন্নের কথায় গুরুত্ব সহকারে আর ভিতরে নিলাম। আন্নের কথা লই আই দুলাভাইয়ের সাথে কথা বলবো। দুলাভাই আসলে পরে আন্নের সমাধান দেওয়া হইব, আন্নের চলে যাব। মনে রাখবেন, এরপরে আসলে আমি সমাধানের উদ্দেশ্যে আসবো, যেটা আপনি করেন বা আমি। কিছু মানুষ রাগেও ভালো লাগে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। দুনিয়ার বেগিন ঝামেলা আর মাথার উপরে দিয়ে হাতে ফোন বন্ধ করি রাখছে। হাতে যদি আব্দুল্লাহ ভাই না হইতে হাতে আরে আইজো তাকলি মু যদি দিতাম। আপনার সাথে কিছু কথা ছিল, আপনার কি সময় আছে? বসি বলো, বসি কথা বলো। তুমি আর সাথে কথা বলবা, তুই আর সাথে কথা বলবা, সময়ের আছে কি বলি ফেলাও। আসলে এই কথাগুলো আমি সবসময় মুভিন স্যারকে বলি, কিন্তু স্যার তো নাই, তাই আমার মনে হইলো যে আপনাকে আমি সবকিছু বলি। স্যার চলি গেছে, আমি কি মরি গেছি নাকি?
স্যারের জায়গায় আমি আছি, তুই আরে বলো, আমি সমাধান করি দেই। আসলে মাসের শেষ তো, অফিস ভাড়ার জন্য নোটিশ আসছে, আর স্টাফদেরও হচ্ছে স্যালারি দেওয়া হয়নি। আর টিয়া পয়সার কথা বলছো, ভালো বলছো, কিন্তু টিয়া পয়সা তো দুলাভাইয়ের আন্ডারে, এগুলো তাই হারমো না। দুলাভাই আসুক, দুলাভাই আসলে পরে হাতে সমাধান করিব। কেন, আপনি না সবসময় বলেন যে মুবিন স্যারের পরই আপনি এই অফিসে সবকিছু, তো এটা সমাধান করতে পারতেছেন না? আমি কি বলছি যে আই হারমো না? আমি তো বলছি আই হারমো। তো সমাধান করে দেন। শোনো শেফালি, কিছু কিছু ঝামেলা সমাধান করতে হয় না, এতে করি অফিসের ভিতরে ঝামেলা তৈরি হয়। তুই টিয়া পয়সা ছাড়া অন্য কোনো ঝামেলার সামনে প্রেজেন্ট করো, আই তাৎক্ষণিক তার সমাধান করে দিও। থাক, আপনাকে আর অন্য কোনো কিছু সমাধান করতে হবে না। মুবিন স্যারের জন্য ওয়েট করি, উনি আসলে সবকিছু সমাধান উনি নিজেই করে দিব। বালা, মুবিন স্যার যেহেতু সবকিছু সমাধান করতে হারে, এতে তো বেগিন হ্যাতেই করো, আই কিল্লাই বসিয়েছি। আরে মোমের পুতুল বানাই বসাই রেখেছি, আর হ্যাঁ সব কাজ সবকিছু হাতের আন্ডারে লই দিস। বাবা, কিরে কিছু বলবি বল। না কিছু না। তুই যখন এখানে এসেছিস তখন কিছু না বলার জন্য তো আসিসনি, বল কি বলবি বল। বাবা, তোমার ফোনটা একটু দিবা? আমার যে একটা টিউটোরিয়াল দেখতে হবে, আমি টিউটোরিয়াল দেখে তোমাকে ফোনটা আবার দিয়ে যাব। আমার মোবাইল কেন? তোর মোবাইল কি হচ্ছে? আমার মোবাইল মা নিয়ে গেছে। সমস্যা নেই, তুমি ফোনটা একটু দাও, 5 মিনিটের মধ্যে নোট করে তোমাকে আবার ফোনটা দিয়ে যাচ্ছি। তুই দেখছিস না আমি কাজ করছি, তারপর আমি মোবাইল তোকে দিতে পারি, কিন্তু তোর মোবাইলটা নিয়ে যাবে কেন তোর মা? দাঁড়া, আমি তোর মাকে ডাকছি। নার্গিস, নার্গিস। বাবা, মাকে ডাকার দরকার নাই। মা শুধু শুধু মনে করবে যে আমি তার নামে বিচার দিছি তোমার কাছে। তোমার ফোনটা দিলে আমার কাজটা হয়ে যাবে। আর এখানে বিচারদের কি আছে? এটা জানতে হবে না যে কেন তোর মোবাইলটা তোর মা নিয়ে গেছে? ওই তো ওর মোবাইলটা নিয়ে নিয়েছো কেন? মোবাইল দরকার তাই নিয়ে নিছি। কেন, তোমার মেয়ে কি তোমার কাছে আবার নালিশ করতে আসছে নাকি? দেখছো বাবা, আমি বলছিলাম তোমাকে যে মা ভুল বুঝবে শুধু শুধু। তুমি ফোনটা দিলে আমার কাজটা এতক্ষণে হয়ে যেত। না না, এখানে নালিশ বিচারের কি আছে? ওর মোবাইলটা ওর কাজে, তুমি এটা নিয়ে গেছো, কেন নিয়ে গেছো এটাই জানতে চাইছি। অপু বলছে 2 দিন পরে ওর পরীক্ষা, ও সারা দিন মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে, সেই জন্য বলছে মোবাইলটা নিয়ে আমার কাছে রেখে দিতে। বাবা, আমার ফোন লাগবে না, তুমি তোমারটা দিলে দাও, আর আমি চলে যাচ্ছি। আরে বাবা, আজকালকার ছেলে মেয়েরা অনলাইনে টিউটোরিয়ালের মাধ্যমে ওদের অনেক প্রবলেম সলভ করে। তো ওর মোবাইলটা তুমি নিয়ে গেলে তো ও কাজ করতে পারবে না, ওর মোবাইলটা দিয়ে দাও ওকে। যা, আমার বেডরুমে টেলিফোনটা রাখা আছে, নিয়ে নে। আচ্ছা, আমি ভেবে দেখলাম তোমার ছোট মেয়ের জন্য তোমার যত রকম চিন্তা, বাড়িতে তো আরো সন্তান আছে তোমার, তাই না? তাদেরকে নিয়ে তো কখনো তুমি এত চিন্তা করো না। কি সমস্যা? তোমার কি মনে হয় করি না? আমি সবাইকে নিয়ে করি, আর এই চিন্তা করতে করতে তো এই পর্যন্ত এলাম, আর যতদিন বেঁচে থাকবো ততদিন এই চিন্তা নিয়ে বেঁচে থাকবো। আচ্ছা, অপুকে নিয়ে তুমি কি চিন্তা করো? হ্যাঁ, ওর বয়স হচ্ছে না, বিয়ে দিতে হবে না? ওর বিয়ে নিয়ে কখনো চিন্তা করেছো? তুমি কি এটা বলতে চাইছো যে কবে অপুকে তোমার বোনের বাড়িতে পাঠিয়ে দেবো? তো নুসরাতের বিয়ে তো হচ্ছে না, এখন কি করব? বাকি সবাইকে কি বন্ধ করে রেখে দিব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কাজ নিয়ে ভাবেন, কিন্তু আজকের ভাবনাটা মনে হচ্ছে অন্য কোনো কিছু না। আপনি বাড়ি গিয়ে বসেন, আমি আবুকে চা খাওয়াই একটা। বালা কথা বলছি, আমি মুরগি নিয়ে শিয়ালের সামনে দিয়ে চলে যাই মুখে। দাও শোনাবো কি আমার কাছে গান, আমি থাকতে তুমি কষ্ট করবো কেন? করতেছ না, আমার লক্ষ্মী দাও।